নমস্কার ভিউয়ার্স, সবাই কেমন আছো জানিও। তো অনেকদিন পর আর একটা নতুন ভিডিও দিলাম। তো মাঝে শরীর খারাপ হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিও দেওয়া হয়নি। তো আবার দিলাম এই ভিডিওটা। অসাধারণ একটা কোরিয়ান ডিশ, এটা নামটাও তোমরা জানো, চিকেন উইংস। তো যাই হোক, শুরু করেই যাই ডিশটার রেসিপি। এখানে উইংস নিয়ে নিয়েছি, আর নিয়েছি তেলের একটা পার্ট। এটা অনলাইনে তোমরা বুকিং করলে একসাথেই দেয়। এটা ঝাল সমেত নিয়েছি আর কি। আর সঙ্গে নিয়েছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা নিয়েছি এখানে, তিল, সাদা তিল, আর নিয়েছি একটা গোটা লেবু। লেবুটা গোটাই লাগবে, তবে এখানে অর্ধেকটা আর কি রস দিয়ে মেখে দেবো চিকেনটাকে। এবার মেখে 20 থেকে 8 ঘন্টা রেখে দেবো। সঙ্গে কিছু মশলা নিয়েছি বা সবজি নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ক্যাপসিকামটা 2 রকম নিয়েছি, এখানে তোমরা আরেক রকম চাইলেও নিতে পারো, রেডটাও অ্যাড করতে পারো। প্রথমে লঙ্কাটা কেটে নিলাম, আর পেঁয়াজটাকেও এইভাবে চিলি চিকেনের মতন কেটে নিচ্ছি। তো এরকম করে কেটে ছাড়িয়ে নিচ্ছি, ঠিক এইরকম। এবার ক্যাপসিকামটাও এখানে কেটে নেব। যেহেতু মাংস 700 গ্রাম ছিল, তো সেই কারণে কি আমি এটা অর্ধেকটা করে দিচ্ছি। এরকম সরু সরু করে নিয়ে ডাইস করে নেব, ঠিক এইরকম। সবুজটাকেও ওরকম করে কেটে নিয়েছি। আর এদিকে এই যে রসুন যেটা দেখলো, সেই রসুনটাকে এরকম করে কুচি করে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, চিকেনটাকে ওয়াশ করে নিতে হবে। 8 ঘন্টা হয়ে গেছে, চিকেনটাকে ওয়াশ করে নিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেলই ইউজ করছি। তো প্রথমে তেলটা ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো ভেজে নেবো, ঠিক সটে করে নেবো 1 মিনিট থেকে 1.5 মিনিট। লঙ্কাটা এই মুহূর্তে দেবো না, ঠিক নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঠিক এরকম সটে হয়ে গেলে তুলে নিতে হবে, দেখতে পাচ্ছ তোমরা। তারপর ঠিক ওই তেলেই রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভালো করে ফ্রাই করে নেবো, যাতে রসুনের কাঁচা ভাবটা চলে যায়। হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 2 চামচ আমি দিয়েছি, আর রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি এখানে 3 চামচ। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ইন্ডিয়ান টাচও দিয়েছি আমি, দিয়েছি সঙ্গে একটু হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নিয়ে মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে নিয়ে এবার একটা স্পেশাল কোরিয়ান সস তৈরি করতে হবে, আমি ওইভাবে দিইনি। আর এবার নুন অ্যাড করে দিলাম, তারপর ঢেকে দিলাম। এইভাবে ঢেকে ঢেকে ভালো করে কষাতে হবে। ঠিক তেল ছাড়তে শুরু করে দিলে এবার দিয়ে দেবো টমেটো কেচাপ। যে বললাম তোমাদের একটু আগে যে কোরিয়ান সসটা, তা আমি ফুললি একবারে প্রিপেয়ার করে দিইনি, আমি পার্ট পার্ট করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি চিলি সস, দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, সব প্রয়োজন মতন দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ করে দিয়েছি, তোমরা তোমাদের সুবিধা মতন করে নেবে। এবার দিচ্ছি ডার্ক সোয়া সস, দিয়ে এখানে সসের পার্ট সব শেষ, দিয়ে ভালো করে ঢেকে কষে নিচ্ছি। ঠিক এরকম যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি জল। এখানে আমি জলের পার্টটা অল্প করে দিয়েছি, এখানে 1.5 কাপ মতন জল ইউজ করেছি। দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা পর্যাপ্ত পরিমাণে বা প্রয়োজন অনুযায়ী গাঢ় হয়ে গেলে দিয়ে দেবো একটু হানি। এখানে আমি 1 চামচ মতন হানি ইউজ করেছি। তারপর দিয়ে দেবো সমস্ত সটে করা ভেজিটেবল আর কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে দেবো। তো
নেড়ে দিয়ে এবার ঝোলটা ঠিক গাঢ় হয়ে আসলে দিয়ে দেবো সাদা তিলের 1 চামচ মতো সাদা তিল দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। ঠিক ঝোলটা গাঢ় যখন হয়ে গেছে ঠিক সেই সময় সবশেষে দিয়ে দেবো এই বাকি অর্ধেক লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার এটা পরিবেশন করার পালা বা প্লেটিং করার পালা। তো এইভাবে প্লেটিং করে তোমরা উপর থেকে তিল ছড়িয়ে দিতে পারো। আর এটা রুটি, নান বা তন্দুরি রুটি, রুমালি রুটি এদের খেতে অসাধারণ লাগে। এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।